আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাত। জি ভাইজান, আমরা পড়েছিলাম সবক নাম্বার 3, যুক্তাক্ষর। যুক্তাক্ষর আমরা পড়েছি। এখানে আমরা কি পড়েছি? এখানে আলিফ এসেছে। আমি বলেছিলাম আলিফ যুক্তাক্ষরের সঙ্গে এলে কেমন দেখতে হয়, তার আকৃতি কেমন হবে। এখানে বা এসেছে, বা যুক্তাক্ষরের সঙ্গে এলে তার আকৃতি কেমন হয়। শুরুতে এলে বায়ের আকৃতি কেমন হয়, মাঝখানে এলে বায়ের আকৃতি কেমন হয়, শেষে এলে বায়ের আকৃতি কেমন হয়। ঠিক জিম, সিন, শিন, সদ, দ একই রকম হবে। শুরুতে এলে কেমন হবে, মাঝখানে এলে কেমন হবে, শেষে এলে কেমন হবে। আমরা এই বিষয়টি পড়েছি এবং বুঝে নিয়েছি মাশাআল্লাহ। আজকের আমরা পড়ব সবক নাম্বার 4। আমরা যুক্ত অক্ষর পড়েছি আলিফ থেকে নিয়ে দদ পর্যন্ত। প্রথম সবকে আমরা যেমন পড়েছিলাম আলিফ থেকে নিয়ে দদ পর্যন্ত, এরকম আমরা যুক্ত অক্ষর পড়েছি আলিফ থেকে নিয়ে দদ পর্যন্ত। এখন আমরা পড়ব যুক্ত অক্ষর ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত কেমন আকৃতি হয়, কোন অক্ষর যুক্ত অক্ষরের সঙ্গে এলে কেমন আকৃতি হয়। জি, দেখেন এখানে আছে ত, ত, ত শুরুতে এলে কেমন দেখতে হয়, জ শুরুতে এলে কেমন দেখতে হয়, ত শেষে এলে কেমন দেখতে হয়, ত মাঝখানে এলে কেমন দেখতে হয়, জ মাঝখানে এলে কেমন দেখতে হয়, সমস্ত জিনিসগুলো এখানে বুঝিয়েছে। জি, আজহার আনসারি ভাইজান মিউটে খুলবেন। আজহার আনসারি। বলেন হুজুর। জি ভাইজান, এখান থেকে বলেন। ত, জ, শোনা ত, ভাই। বা। ও ভাইজান, আজহার জি আনসারি হুজুর। ভাইজান। জি জি ভাইজান, আমরা 1 নম্বর 2 নম্বর সবকে পড়েছি কোন হরফ ক আলিফ টান হয় তার নিচেই দেওয়া থাকে। দেওয়া জি ছিল তাই না ভাইজান? এখানে কিন্তু জি দেওয়া নেই। আমি ওই জন্য করে জি বলেছিলাম আপনারা সবকটি লিখবেন আর সবকটি জি 1 নম্বর আর 2 নম্বর সবক সুন্দরভাবে তৈরি করবেন। এখানে জি দেখেন হুজুর। আপনাকে বুঝে নিতে হবে ত হরফটি ক আলিফ পরিমাণ টান, জ হরফটি এক আলিফ। পরিমাণ টান। এইরকম এক আলিফ। আপনি যখনই যে হরফ পড়বেন সেই হরফের টান দিয়ে দিয়ে। জি জি। ত, জ, ত, বা, জ, ফা, কফ, ত, হা, ত, আলিফ, বা, জ, নুন। জি। সমস্ত ভাইজান কিন্তু বসে আছে, চুপচাপ বসে আছে। যখন কোনো ভাইজান পড়বে আপনারাও তার সাথে সাথে পড়তে থাকবেন। পড়লে ফায়দা কি হবে? আপনি হয়তো আপনার হয়তো এই পড়াটি পড়তে পারলাম বলা হলো না, আপনি পড়লেন মানে আপনি আপনার এই পড়াটি পড়া হয়ে গেল। কোনো ভাইজান বসে থাকবেন না, সকলে পড়বেন। আমরা যে এই সারাদিন পরে সপ্তাহে 3টি দিন আমরা ক্লাস করি, এই 3টি দিনে আমরা 1 ঘন্টা ক্লাস করি, 1 ঘন্টা 10 মিনিট। এই 1 ঘন্টা 10 মিনিট আমরা ক্লাসে আসবো, তো 1 ঘন্টা 10 মিনিটই পড়বো। আসসালামু আলাইকুম হুজুর। আমরা কেউ চুপ থাকবো না, বুঝতে পারছেন ভাইজান? জি হুজুর। জি, আমরা কেউ চুপ থাকবো না, সকলে আমরা পড়তে থাকবো। জি নাজির হুসাইন হালদার ভাইজান মিউটে খুলবেন। জি জি। জি হুজুর। জি, আপনি এখান থেকে পড়েন। আইন, গইন, বা, আইন, দাল,
غين قاف عين لام صاد عين জি আলামিন মন্ডল ভাইজান মিউট করবেন। ফা কফ কফটি তিন আলিফ টান হলো শোনা ভাই। কফ কফ। ফা কফ ফা ফাটি কয় আলিফ পরিমাণ টান পড়েছেন আপনি? তিন আলিফ এটি তিন আলিফ পরিমাণ টান নেই ভাইজান। আপনি পিছনের সবক দেখছেন? আলামিন মন্ডল ভাইজান, জি হুজুর যে আপনি পিছনের সবক দেখছেন? জি তাহলে ফাটি কয় আলিফ পরিমাণ টান আছে? এক আলিফ তাহলে ভাইজান তিন আলিফ বলছেন, খেয়াল করে পড়বেন শোনা ভাই। এক আলিফ পরিমাণ টান আছে। জি বলেন। ফা আহ, একটি সোজা আঙুল আমার দিকে খেয়াল করেন। মিম একটি আমার দিকে খেয়াল ফা করেন। আমার মিম দিকে খেয়াল করেন। আপনি জি হুজুর বলছেন আমার দিকে খেয়াল করেন। একটি সোজা আঙুল মধ্য অবস্থায় বন্ধ করতে, স্বাভাবিকভাবে বন্ধ করতে যে সময়টুকু লাগে সেই সময়টুকুকে একালিক পরিমাণ বলা হয়। জি ওইভাবে আপনি পড়েন। আহ, আহ, ফা মিম এটি মিম নয়, ও। কফ বলেন ও। কি ওটা কি হুজুর এটা বুঝতে পারলাম না আপনি এখান থেকে এই হরফটি কেটে দেন, দিলে কি কি থাকছে হরফটি? ওয়াও জি এইভাবে আপনি সবক তৈরি করেননি? আসলে আমার সবক তৈরি করতে হবে আমার ভাইজান। আপনি সবক তৈরি করে পড়বেন, কফ দেখবেন আপনার পড়তে একটা আলাদা মজা লাগবে। জি কফ লাম এ তো আপনি যেমন পড়ছেন সোনা ভাই, এইভাবে পড়লে আপনি সঠিকটি পড়তে পারবেন না। সঠিকটি পড়তে গেলে কেমন পড়তে হবে? যেভাবে আপনাকে পড়িয়েছিলাম এক নম্বর সবকে, দু নম্বর সবকে, হরফের নিচে প্রত্যেকটি হরফের নিচে লেখা আছে। কোন হরফের নিচে তিন দেওয়া আছে, কোন হরফের নিচে এক দেওয়া আছে। যে হরফের নিচে এক দেওয়া আছে সেই হরফটি এক আলিফ টান, যে হরফের নিচে তিন দেওয়া আছে সেই হরফটি তিন আলিফ টান, যে হরফের নিচে এরকম চিকে চিহ্ন আছে সেই হরফটি একদম টান হবে না। এগুলি আপনাকে খেয়াল করে করে পড়তে হবে। আপনি এক নম্বর আর দু নম্বর সবক যদি সুন্দরভাবে তৈরি করতেন তো ইনশাআল্লাহ তাআলা আপনার এখানে কোনো সমস্যা হতো না। বুঝতে পারছেন ভাইজান? জি আপনি ওই দুটি জি সবক, হুজুর জি আপনি পিছনের সবক একটু দেখার ফিকির করেন, ইনশাআল্লাহ তাআলা আপনার পড়াটি সুন্দর হবে। বাশির আলী ভাইজান মিউটটি খুলবেন। জি হুজুর। জি ফা কফ হা ওয়াও কফ লাম লাম ফা ফা কফ লাম জি ফজল হক ভাইজান, ফজল হক। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম। জি বলেন শোনা ভাই। কাফ কাফ বা
জিম, সা, কাফ, এটি কফ হবে না, কাফ, 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 বলেন। কাফ আলিফ, আলিফটি টান হয়ে যাচ্ছে, কাফ, আলিফ, কাফ আলিফ, কাফ, কাফ আলিফ, আলিফ। জি, ইয়া, কাফ, নুন, জি। জাহিদ শেখ ভাইজান মিউট খুলেন, জাহিদ শেখ। জি হুজুর। জি ভাইজান। জি, আপনার আওয়াজটি বা, পরিষ্কার আসছে না। এটি আরেকবার বলেন। লাম, জি, বা, ইয়া, লাম, তা, হা, লাম, লাম, বা, হা, বা, লাম, নুন, জি। জিয়ারুল শেখ ভাইজান, জিয়ারুল শেখ ভাইজান। জি, জি, দেখা যাচ্ছে না জি, উপর থেকে বলবো। দেখেন যেখানে মার্কিং করে আছে, আপনি দেখতে মিম, পাচ্ছেন মিম হরফটি ক আলিফ টান আছে। তিন আলিফ, তাহলে আপনি তিন আলিফ টান দেন। মিম, মি- মিম, মিম, বলেন। মিম, জি, মিম, মিম, আলিফ, জিম হলে এরকম হয়ে একটি নোক্তা হতে হবে। কাফ, জি, কাফ, মিম, সুয়াদ, এটি কাফ। এই মাঝখানে যে হরফটি আছে এটি কাফ। আপনি এখান থেকে এটা কেটে বাদ দেন। এই আকৃতিটা দেখেন, আর এখান থেকে এটা কেটে বাদ দেন। এখান থেকে এটা কাটেন, আর এখানে আচ্ছা এসে জি, এটা কাটেন। কেটে দেখেন কেমন হচ্ছে। কাফ, জি, বলেন। আলিফ, আলিফ হবে কেন? আলিফ, জি, আপনি পড়া আলিফ, তৈরি করছেন মিম, না সোনা ভাই। পড়াটি তৈরি করতে হবে আপনাদের, বুঝতে পারছেন ভাইজান? পিছনের পড়া আপনি যদি সুন্দর করে তৈরি করতেন, তাহলে এখানে এসে আপনার এরকম গুলিয়ে যেত না। এখানে একজন ভাইজান পড়েছেন, দেখেন। ইয়া, কাফ, নুন। আমি বলেছিলাম আপনারা কোনো ভাইজান পড়লে তার সাথে সাথে পড়তে থাকবেন। আপনারা চুপচাপ আছেন। আপনারা ভাবছেন যে আমাকে যেটা পড়তে বলবে আমি সেটাই পড়ব, আর পড়বো না। যদি এটি ভাবেন, তাহলে আপনার পড়া হওয়াটা মুশকিলে হয়ে দাঁড়াবে, অসম্ভব হয়ে দাঁড়াবে। আপনি যদি এখানে এটি করতেন, জি হুজুর, কাফ, আসসালামু আলাইকুম।
তাহলে এটি আপনি বুঝতে পারতেন কাফ। আসসালামু আলাইকুম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, যখন ক্লাসে আসবেন এসে মিউট করে নেবেন। আপনার যদি কিছু বলার হয় বলছিলাম হুজুর আপনি আমি হ্যান্ড এখনই রাইজ জয়েন করবেন। করলাম। জি জয়েন করেছেন, ভালো। আপনার যখন কিছু বলার থাকবে আপনি হ্যান্ড রাইজ করে রাখবেন, আমি সময় মতো আপনাকে ডেকে নেব। বুঝতে জি জি পারছেন? জি। জি হুজুর। জিয়ারুল ভাইজান। জি। জি হুজুর, সবক তৈরি করে আনবো। মিম, কাফ, একটু বুঝতে পারছি না তো। তো সোয়াদ, জি। টান দেন, সোয়াদ হরফে তিন আলিফ পরিমাণ টান আছে শোনা ভাই। ওয়াদ, ওয়াদ, মিম, মিমের আগে দিকে লাম, লাম মিম, আছে, লা। লাম, মিম, লাম মিম টান আছে তো শোনা ভাই, আপনি বুঝতে পারছেন না কেন? আমরা যে হরফ পড়েছি আলিফ থেকে লাম, ইয়া পর্যন্ত 29টি, মিম। এই 29টি হরফ থেকে এক আলিফ তিন আলিফ, কোন হরফে একদম টান নেই, এরকম কিন্তু আমরা পড়ে এসেছি। তাহলে এখানেও তো সেই 29টি হরফের মধ্যে এসেছে, আমি টান না দিয়ে পড়বো কেন? বুঝতে পারছেন না ভাইজান? জি বুঝতে পারছি। জি। আপনি মিউট রেখে লাম, জি আপনার আবার মিম। সবক শোনা হবে। নাজির হুসাইন হালদার ভাইজান মিউট করবেন। নাজির হুসাইন হালদার। জি ভাইজান। জি। মিম, মিম, কাফ, صاد، লাম, মিম, তা, মিম, ত, মিম, তা, জি। নাসরি শেখ ভাইজান মিউট করলেন, নাসরি শেখ। আ এটি হা। আ তা, তা, কাফ কাফ নেই ভাইজান, এটি তা। তা। কাফ, কাফ বলছেন কেন এই হরফটি? কফ, কেন হবে? তা, তা হবে। দেখে পড়ুন। বলে তা হবে হুজুর, হুজুর তা হবে ওটা। হ্যাঁ, তা, আপনি অন্যদিকে ধ্যান দেবেন না, ক্লাস এসছেন পড়ার দিকে ধ্যান দেন, এটি বলেন। বা, বা, তা, ইয়া, হা, তা, হা। এমডি ফিতু ভাইজান মিউট করবেন। জি হুজুর। হামজা, আলিফ, আলিফের উপরে দেখেন আরেকটি অক্ষর আছে। হামজা,
ওয়াও অতি কলিক হামজা পরিমাণ টান হরফ। 3 আলিফ টান হুজুর। তিন আলিফ টান দেন শোনা ভাই। ওয়া ও জি। হামজা ইয়া হামজা জি, এভাবে খেয়াল করে পড়বেন। খেয়াল করে পড়লে দেখবেন আপনাদের আর কোনো অসুবিধা হবে না। জি। জি হুজুর। মনিরুদ্দিন ভাইজান মিউট খুলবেন, মনিরুদ্দিন। জি হুজুর। জি ভাইজান, আপনি পড়লেন তো শোনা ভাই? পড়ছি হুজুর। জি, তাহলে আপনি মিউট করে নেন। এমডি শাহিদ আলম, পড়ি না হুজুর, আমি পড়ি নাই। জি। আপনি পড়েননি? মনিরুদ্দিন ভাইজান, মনিরুদ্দিন ভাইজান। জি, আপনার ওখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। এমডি শাহিদ আলম। জি। জি ভাইজান। তো জ তো বা জ বা ফা, ফা। ফা ফা কাফ কাফ নয় শোনা ভাই, কাফের নোক্তা হয় না। কাফ কফ, কফ। কফ জি। তা তা নয়, ত। ত হা তা ত শোনা ভাই, ত। আলিফ জি। ত আলিফ বা জা জ, জ নুন জি। মানোয়ার মোল্লা ভাইজান মিউট খুলবেন, মানোয়ার মোল্লা। মানোয়ার মোল্লা ভাইজান। মানোয়ার মোল্লা। জি, মনিরুদ্দিন ভাইজান। জি, আপনি মিউটটি খোলেন। জি হুজুর। জি। আইন আইন বা আইন দাল আইন গাইন কফ নয়, গইন। আইন কফ কাফ, তিন আলিফ টান হবে। কাফ আইন লাম স স সদ আইন জি। সাইদুল ভাইজান মিউটটি খোলেন, সাইদুল ভাইজান। সাইদুল ভাইজান। তাহুর আলী ভাইজান মিউট খোলেন, সাইদুল ভাইজান মিউট খুলেছেন। জি, আপনি এখান থেকে পড়েন ভাইজান। ফার্স্ট টাইম আমার, সেকেন্ড জি, টাইম হবে। আচ্ছা ঠিক আছে, আপনি এখান থেকে পড়েন। আলিফ হুজুর, জি বলেন। হা, আলিফ আলিফ নয়, হা। বা আমি যেটি বলছি আপনি হা সেটি বলেন। হা, হ্যাঁ হা তা, তা বা, তা এটি বা,
বা তা, তা ইয়া, ইয়া হা, হা তা, তা হা। হা জি, মাশাআল্লাহ। জি, আপনি 1 নম্বর 2 নম্বর সবক দেখেছেন ভাইজান? ওর আমি আজকে সময় পাই নাই হুজুর। জি, আপনি একটু সময় করে দেখে নেবেন সোনা ভাই। দেখে নিলে আপনার ঠিক আছে, জি, আপনার পড়তে সুবিধা হবে। ওয়াসিম আক্তার ভাইজান চেক মিউট করলাম। করবেন। জি, জি হুজুর। জি ভাইজান। জি, আপনি এখান থেকে পড়েন। মিম, মিম, কাফ, সাদ, লাম, মিম, তা, মিম, তা, জি হুজুর এটা বলতে পারবো না। মিম, মিম, মিম। মিম, জি, তা, জি, মিম দেখেন, এখানে আমরা মিম পড়েছি। মিম শুরুতে এলে জি হুজুর। এইরকম দেখতে হবে, মিম শেষে জি, এলে এইরকম দেখতে হবে। এই দুটি দেখেন একই রকম দেখতে। শেষে এসেছে, জি হুজুর। এটি মাঝখানে এসেছে, তাই এরকম দেখতে। বুঝতে জি পারলেন? হুজুর। জি। জি হুজুর। শেখ আশরাফুল ভাইজান মিউটটি খুলবেন। জি। জি ভাইজান দেখেন, বলেন লাম। কোনখান থেকে বলবো জি? এই তো হ্যাঁ, মার্কিং লাম। করা আছে। জি, হ্যাঁ, লাম। লামটি 3 আলিফ টান হরুন শোনা ভাই, 3 আলিফ টান দেন। লাম। জি, বা, বা। তা। তার নোক্তা উপরে, দুটি নোক্তা হয় উপরে, ইয়ার দুটি নোক্তা হয় নিচে। ইয়া, ইয়া। লাম। তা। সা। লাম। লাম। বা। জি, বুঝতে পারছেন এটা? হা, হা। আরো বলুন। বলেন ফা, লাম। লাম নয়, ফা, ফা, সা। সা নয়। দেখেন, আপনি বাংলা জানেন? জি। জি, পা। পা। জি, বলেন লাম। বা, জি, ফা। জি, বা, বা। তিন। এটি লাম। লাম। নুন। জি, কোন ভাইজান আছেন সবক শোনা হয়নি তানার? হ্যান্ড রাইজ করবেন। তহিদুল ভাইজান সবে জয়েন্ট হয়েছেন।
তহিদুল ভাইজান, আপনি মিউট খুলেন, আপনি সবে এসেছেন। তহিদুল ভাইজান, তহিদুল শেখ। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান বলেন। ফা কফ ফা ওয়াও ওয়াব কাফ লাম ফা কফ লাম জি, মাশাআল্লাহ। জি, আর কোনো ভাইজান আছেন তার সবক শোনা হয়নি, হ্যান্ড রাইজ করুন। যদি হ্যান্ড রাইজ না পারেন তাহলে মিউট খুলে বলেন যে হুজুর আমার সবক শোনানো হয়নি। মানোয়ার মোল্লা ভাইজান, মানোয়ার মোল্লা ভাইজান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি সবক শোনাননি তো? জি না। তাহলে আপনি হ্যান্ড রাইজ করলেন না, আবার মিউট খুলে বললেন না শোনা ভাই। জি বলেন। আপনি হয়তো ভয় পাচ্ছেন যে আমি পড়তে পারবো কি পারবো না। ভয় পাবেন না ভাইজান। আপনি ভুল পড়েন চাই ঠিক পড়েন, আপনি পড়েন, ভুল হলে আমি বলে দেব, সেই জিনিসটা আপনার শেখা হয়ে যাবে। আর যদি আপনি ঠিক পড়েন তাহলে তো আলহামদুলিল্লাহ, অতি উত্তম। জি বলেন, সাহস জি করে ভাই, বলেন। এই সবক তো আমার দেয়া হয়নি। এই সবকটি আপনাদের কারো দেওয়া হয়নি, এটি নতুন সবক আপনাদের দিয়ে পড়াচ্ছি। তার কারণ এটাই যে আপনারা যাতে সুন্দরভাবে তৈরি হতে পারেন। আমি তো পড়লে এই সবকটি 5 মিনিট আমি পড়ে দিতে পারতাম, কিন্তু আমি পড়িনি কেন? আপনাদের যোগ্যতা যাতে বাড়ে, আপনারা যাতে সুন্দরভাবে পড়তে পারেন, সেই জন্য করে আপনাদের দিয়ে পড়ানো হচ্ছে। বুঝতে পারছেন ভাইজান? জি জি জি, সুন্দর হয়েছে। জি। মানোয়ার মোল্লা ভাইজান, আপনি সাহস করে বলেন না। এখানে আইন আছে না, আপনি বা বলেন না, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি পড়েন, দেখবেন এতে করে আপনার অনেক ফায়দা হবে। আইন জি, পয়েন্ট জি, বা জি, বলেন আইন। আইন দাল, দাল। ডাল আপনি সাহস করে বলেন না, ভয় পাচ্ছেন কেন? আপনি সাহস করে বলেন তো দেখি, আপনার কোন জায়গায় বেঁধে যায় আমি দেখছি। তারপর আমি তো আছি আপনাদের জন্য। পয়েন্ট জি, কাপ, কফ নয়, কাপ জি, আইন জি, লাম, লাম صاد, ক আইন। আইন জি, দেখেন আপনি ভয় পাচ্ছিলেন যে হুজুর আমি তো পড়তে পারবো না, এটা আমাদের দেওয়া হয়নি, কিন্তু দেখেন আপনি হিম্মত জুটিয়ে পড়লেন, আপনার পড়াটি কত সুন্দর ভাবে আপনি পড়তে পারলেন, দেখতে পাচ্ছেন ভাইজান?
সকলে যে ভাইজানকে ডাকবো আপনারা সকলে সঙ্গে সঙ্গে মিউট খুলে হিম্মত জুটিয়ে বলবেন ইনশাআল্লাহ তাআলা। যে জায়গায় বেঁধে যাবে, যে জায়গায় ভুল হবে, আমি তো আছি তার জন্য তো আমি সর্বদা হাজির। তাহলে আপনারা ভয় পাবেন কেন? যখন যাকে ডাকবো নির্ভয়ে চলে আসবেন। আপনি পড়তে জানেন বা নাই জানেন, এখানে লেখা আছে তো, আপনি ইয়া পড়েন, সমস্যা নাই। এখানে লেখা আছে জ, আপনি হা পড়েন কিন্তু পড়েন। যে লিঙ্কের সময় শেষ হয়ে এসছে, আমি আপনাদের দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্কে জয়েন্ট হন, আপনাদের পিছনের সবক শুনবেন ইনশাআল্লাহ। ফারিজুল খান ভাই, আপনার সবক শোনা হয়নি, আপনি এসেছেন, আপনার সবক শুনবেন ইনশাআল্লাহ। আমার ডিউটি ছিল হুজুর, ডিউটি থেকে মাত্র আসলাম। ঠিক আছে ইনশাআল্লাহ।